শ্রীরামপুর লোকেশনে ওয়ার্কশপে খাবার তেল, যেটাকে আমরা ভোজ্য তেল বলে থাকি, সেই তেল প্যাকিং করার কাজের জন্যে কিছু কর্মী রিক্রুটমেন্ট করা হচ্ছে। কাজের জন্যে এখানে আপনাদেরকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। HR ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল রয়েছে, আপনারা সরাসরি কল করে জয়েনিং করতে পারেন এবং HR ডিপার্টমেন্টের যে ফোন নাম্বার সেটা আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। আমি আপনাদের সাথে শুভজিৎ, S&S সলিউশন ইউনিট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বেসিক্যালি প্রতিদিন বিভিন্ন ধরনের ফ্রি জব আপডেট নিয়ে আলোচনা করি, যাতে আপনাদের আর কোনো রকম ডাউট না থাকে বা আপনারা সম্পূর্ণ ফ্রিতে কাজের সুযোগ পান। আগের দিন রেলওয়ে ওয়ার্কশপে আপডেট দেওয়া হয়েছিল, আপনারা অনেকে অ্যাপ্লাই করেছেন, অনেকে রেসপন্স পাননি, অনেকে রেসপন্স পেয়েছেন, বাট আমাদের কিছু করার নেই। ভ্যাকেন্সি এই মুহূর্তে আমরা বলেছিলাম 30টা ভ্যাকেন্সি আছে, যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করবেন, নাহলে কিন্তু ভ্যাকেন্সি ক্লোজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আবারও যখনই রিক্রুটমেন্ট আসবে আমরা কিন্তু গ্রুপে আপডেট দিয়ে দেবো, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সকলে গ্রুপে জয়েন থাকুন। আজকে যে আপডেটটি নিয়ে কথা বলবো, বেসিক্যালি তেল তৈরির ফ্যাক্টরি বা তেল তৈরির ওয়ার্কশপে কাজের সুযোগ রয়েছে। ভোজ্য তেল, যে সমস্ত তেল আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, অর্থাৎ সেটা বিভিন্ন রান্নার ক্ষেত্রে কিন্তু রিফাইন্ড অয়েল আমরা ব্যবহার করে থাকি, সেই তেল তৈরির ফ্যাক্টরিতেই কিন্তু বর্তমানে কিছু কর্মী রিক্রুটমেন্ট করা হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আপনারা আসতে পারেন। আপনার বাড়ি যদি কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বীরভূম, বাঁকুড়া, যেখানেই হোক না কেন, কোনো রকম সমস্যা নেই। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এই মুহূর্তে আমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে তেল ফ্যাক্টরিতে। বারবার বলে রাখছি, শ্রীরামপুর লোকেশানে, হুগলির শ্রীরামপুর লোকেশানে এই তেল ওয়ার্কশপ রয়েছে, যেখানে বেসিক্যালি তেল রিফাইন করা হয়। রিফাইন করার পরে সেটাকে পাউচ প্যাকেট বা বোতল বা ড্রাম, এই তিনটে জায়গায় কিন্তু প্যাকিং করা হয় এবং প্যাকিং করার পরে সেগুলোকে সাইড করে রাখা বা সাজিয়ে রাখা, এই টাইপের কাজগুলি কিন্তু আপনাদেরকে করতে হবে। এখানে আপনাদের কোনো লোডিং আনলোডিং থাকবে না, কারণ অনেকে আপনারা কমেন্ট করেন বা কোশ্চেন করেন যে দাদা এখানে আমাদের লোডিং আনলোডিং থাকবে কি না। তো তোমাদেরকে জানিয়ে রাখবো, কোনো রকম লোডিং বা আনলোডিং এখানে তোমাদের থাকছে না। সম্পূর্ণ কাজটি কিন্তু একটি ফ্যাক্টরি বা ওয়ার্কশপের মধ্যে থাকবে, যেখানে আপনাদেরকে হেল্পারের কাজ করতে হবে। হেল্পারের কাজের মধ্যে আপনাদের কী কী কাজ থাকবে সেটা আমি একটু ভালোভাবে ব্রিফ করে দিই, যাতে আপনাদের আর কোনো ডাউট না থাকে। প্রথমত জানিয়ে রাখি, এখানে তোমাদের কাজের মধ্যে যেটা আমি বলেছি, পাউচ প্যাকেট প্যাকিং করা, অর্থাৎ পাউচ প্যাকেটগুলোকে মেশিনে দেওয়া, সেগুলিতে ঠিকঠাক তেল ভরছে কি না এগুলি দেখা। তারপরে যখন কমপ্লিট হয়ে যাচ্ছে পাউচ প্যাকেটটাকে, সেই প্যাকেটটাকে পেটির মধ্যে আপনাদেরকে ভরতে হবে। আপনারা দেখেছেন যে পাউচ প্যাকেটগুলো কিন্তু পেটির মধ্যে ভরা থাকে, তো সেই পেটির মধ্যে আপনাদেরকে ভরতে হবে। তারপর সেই পেটিটাকে সিল করে একটা সাইডে যেটা জায়গা থাকবে সেখানে আপনাদেরকে রাখতে হবে, এবং যারা লোডিং আনলোডিং করে তারা অবশ্যই গাড়িতে লোডিং করে দেবে। এরপরে যে সমস্ত বোতল রয়েছে, অর্থাৎ আমি যেরকম বলেছি যে পাউচ প্যাকেট, বোতল এবং ড্রাম, বোতলেও কিন্তু প্যাকেজিং হয়ে থাকে, তো সে বোতলেও ঠিকঠাকভাবে মানে তেল ভরছে কি না, এই টাইপের বিষয়গুলি দেখার আপনার কাজ থাকবে। তারপরে সেগুলিকে আবারও প্যাকেটের মধ্যে করে সেগুলোকে সিল করে আবার সেখানে যেখান থেকে লোডিং আনলোডিং হয় সেখানে আপনাদেরকে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসতে হবে। এটাই বেসিক্যালি আপনাদের কিন্তু কাজ থাকবে। এছাড়া যে বড় ড্রাম রয়েছে, ড্রামগুলোকে প্যাকেট করতে হয় না, ড্রামগুলো আলাদা আলাদা করে থাকে। আপনারা বিভিন্ন ধরনের ড্রাম দেখেছেন। এখনকার দিনে বেসিক্যালি প্লাস্টিকের বড় বড় ড্রাম ইউজ করা হচ্ছে, বা টিনেরও ড্রাম থেকে থাকে। তো যেমন কোম্পানি আপনাদেরকে দেবে সেইভাবে সঠিকভাবে তেল যাচ্ছে কি না, সঠিক পরিমাপ যাচ্ছে কি না, এগুলি যাচাই করা, এটা আপনাদের কাজ থাকবে। কারণ দেখুন, মেশিনে যখন এই জিনিসগুলো ফিল হবে, অর্থাৎ সেটা পাউচ প্যাকেট হতে পারে, বোতলে হতে পারে, ড্রামে হতে পারে, অনেক সময় কি হয়, যেটা হয়তো একটা বোতলের গায়ে লেখা রয়েছে 1 লিটার, তো 1 লিটার তেল তাতে গেছে কি না সেটা আপনাদের অবশ্যই কিন্তু একবার ভেরিফাই করে নিতে হবে। এটা কিন্তু আপনাদের দায়িত্বের মধ্যে থাকবে, অর্থাৎ মেশিন থেকে যখন তেলটা পড়ছে তখন আপনাকে দেখে নিতে হবে যে এতে ঠিকঠাকভাবে তেলটা ভরছে কিনা, 1 লিটার হয়েছে কিনা বা কম হয়েছে কিনা। যদি কম হয় তাহলে মেশিনের ফল্ট দেখে আবার ঠিক করতে হবে। এই টাইপের কাজগুলি কিন্তু আপনাদের থাকছে। এখানে কোনো লোডিং আনলোডিংয়ের কাজ আপনাদের থাকছে না, জাস্ট ফর প্যাকিংয়ের কাজ থাকছে এবং দেখাশোনার কাজ থাকছে, যেটা সম্পূর্ণ আপনাদেরকে কিন্তু তেল, অর্থাৎ রিফাইন অয়েল বলুন বা ভোজ্য তেল বলুন, সেই তেলের তৈরির ওয়ার্কশপে কিন্তু কাজের সুযোগটি
থাকছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আপনারা আসতে পারেন। এখানে কাজের জন্যে কোনো রকম টাকা পয়সা কিচ্ছু কিন্তু নেওয়া হবে না, সম্পূর্ণ ফ্রিতেই আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন। এরপরে যে বিষয় বেসিক ক্রাইটেরিয়াগুলি আমি এবারে বলে দেবো। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু বিভিন্ন ধরনের আরও আপডেট সেগুলি কিন্তু পাবেন না, মিস করে ফেলবেন। ঠিক আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যাবেন। সেখানে জয়েন হলে আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি সহজে সবার আগে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন, তাড়াতাড়ি জয়েন হয়ে যান। এখানে ক্রাইটেরিয়া বলতে শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে, এখানে কোনো ফিমেল ক্যান্ডিডেটদেরকে নেওয়া হবে না, শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। এখানে সবথেকে বড় সুযোগ যেটা রয়েছে সাপ্তাহিক বেতন, অর্থাৎ সাপ্তাহিক স্যালারির যে বিষয়টা সেটা কিন্তু রয়েছে, অর্থাৎ সপ্তাহে স্যালারি আপনাদেরকে প্রোভাইড করা হবে। তবে সেটা কত টাকা কী সেটা আমরা অবশ্যই তোমাদেরকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জানাবো, কারণ বেতন বিষয়টা নিয়ে আমরা গ্যারেন্টি দিতে পারি না। এটা পুরোটাই ডিপেন্ড করে তোমাদের ইন্টারভিউর ওপর। তোমাদের ইন্টারভিউ যদি সঠিক হয়, ভালো হয়, তাহলে অবশ্যই সেই হিসেবে কিন্তু তোমাদের স্যালারি ডিসাইড করা হবে। ওকে, তো সেই বিষয়টা অবশ্যই তোমরা জানতে পারবে ইন্টারভিউ আসার আগে, সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আসতে পারো। এরপরে যেটা রয়েছে পিএফইএসআই সুবিধা কিন্তু কোম্পানি তোমাদেরকে প্রোভাইড করবে, এটাও একটা বড় সুযোগ রয়েছে। এর সাথে সাথে তোমাদের থাকার ব্যবস্থা কোম্পানি করবে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে থাকার ব্যবস্থা থাকবে। খাওয়ার ব্যবস্থাটা তোমরা আশেপাশে বিভিন্ন জায়গা পাবে, সেখান থেকে করে নিতে পারো, তবে সেটা তোমাদের খরচা থাকবে। আশা করি বুঝতে পারলে। আর ডিউটির টাইমিং এখানে তোমাদের যেটা থাকছে 9 থেকে 10 ঘন্টা এরকমই থাকবে, বা 12 ঘন্টা এরকম ডিউটি টাইম থাকবে। ছুটি সপ্তাহে একটা অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে এবং কাজের জন্য কোনো টাকা পয়সা লাগবে না। ইন্টারভিউ আসার জন্য তোমাদের সিভি সেভাবে কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে কোয়ালিফিকেশনের সেভাবে কোনো যোগ্যতার কোনো দরকার নেই। মিনিমাম কোয়ালিফিকেশান থেকে অ্যাপ্লিকেশান করা যাবে। এবার তোমরা যারা ইন্টারেস্টেড আছো, ভাবছো জয়েনিং করবে বা ইন্টারেস্টেড আছো, তোমরা দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর ভিডিওটা যত পারো শেয়ার করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।